বেনিফিট ওয়েলফেয়ার রিফর্ম বিল ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে ভোটাভুটিতে প্রথম রিডিংয়ে সেটি পাশ হয়েছে। 1 জুন যে ভোটাভুটি হয়েছে সেখানে এটির পক্ষে ভোট দিয়েছেন 335 জন এমপি এবং বিপক্ষে ভোট পড়েছে 260টি। 75টি মেজরিটি নিয়ে এইটি প্রথম রিডিংয়ে পাশ হলো। দ্য ইউনিভার্সাল ক্রেডিট এবং পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট রিফর্ম বিল নামে এটি পরিচিত। গত কয়েকদিন ধরেই এটি নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে যারা পিআইপি মানে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট পান তাদের জন্য ক্রাইটেরিয়া কঠিন করার পরিকল্পনা করেছিল সরকার এবং প্রস্তাবনায় ছিল যারা কঠিন করলে সকলের জন্যই কঠিন করা হবে। কিন্তু এই ভোটাভুটির আগেই সরকার কিছুটা ছাড় দিয়েছে। তারা বলছে শুধুমাত্র নতুন আবেদনকারী যারা থাকবেন তাদের জন্যই পিআইপি মানে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট কঠিন করা হবে এবং বলা হয়েছে আগামী বছর 2026 সালের নভেম্বরের আগে এটি কার্যকর হবে না। এই বিলটি প্রথম রিডিংয়ে পাশ হলেও এখন এটি স্ক্রুটিনির জন্য পাঠানো হচ্ছে এবং কিছু সংযোজন বা বিয়োজন করে পরবর্তীতে আবারও হাউস অব কমন্সে নিয়ে আসা হবে দ্বিতীয় রিডিংয়ের জন্য। এসব বিষয় নিয়ে আজকে সারাদিনই গতকাল এবং আজকে সারাদিনই পার্লামেন্টে পিআইপি এবং ইউনিভার্সাল ক্রেডিটের যে কঠিন করার নিয়মগুলো সেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত ভোটাভুটিতে কিয়ার স্টারমার জয়লাভ করলেও তার নিজ দলের 42 জন এমপি এটির বিপক্ষে ভোট দিয়েছেন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।